ফাতেমা ডাক দিয়া কয়, নবী আব্বা গো, ওগো আব্বা, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে হবে। কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলেরা, শিমরের দলেরা, ইবনে জিয়াদের দলেরা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। হে ফাতেমা, যেন তরবারির আঘাতে আমার হুসাইন কষ্ট না পায়, আমি নবী মোহাব্বত কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকে সুমা খাইতেছি। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজি রে, আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত ফাতেমা এই জন্য সুমা খায়। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা, আপনি তো আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনার মোহাব্বত করে হাবিবুল্লাহ উপাধি দিছে। ও আব্বা, আপনি যদি আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহকে হুসাইনের শাহাদাত করে আটকাইব না। আমার দয়াল নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ তো ওয়াদা করছে রে, আমার হুসাইন যখন কারবালায় শাহাদাত বরণ করব, আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়ব, রক্ত মুবারক গুলার বিনিময়ে আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার এই আলীপুর এলাকার ভাই বাবারা, আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমার দয়াল নবী যখন এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা একবারে স্থগিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, আব্বা, আপনি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত সর্বক্ষণ যখনই চোখের পানি দেখছি, আপনাকে কোনোদিন নিজের জন্য কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ। আরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছেন উম্মত। ওরে এখন কান্দেন নবী সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন, যে জন হবে আপন দিনা। বলেন, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনার সেই তো না। বলেন, যে জন হবে আপনার সেই তো মদিনা। আরে এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই। দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই। উম্মতের দরদে নবী যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা। মুহাব্বতে বলেন, যে জন হবে না। বলেন, যে জন হবে আপনার, বলেন, যে জন হবে আপনার। বাগান আমার নবী যখন এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা একবারে চুপ হয়ে গেলেন। আব্বা, ও আব্বা, আপনি তো জন্মের পর থেকে এখনো পর্যন্ত নিজের জন্য একটুও কাঁদেন নাই। আপনি দয়াল নবীজি দুনিয়াতে আসার পর থেকে উম্মত উম্মত বলে কাঁদছেন। হে আব্বা, যেহেতু আমার সন্তানকে আপনার উম্মতের জন্য হাওলা করলেন, আমি ফাতেমা কোনো দরখাস্ত করলাম না, অবজেকশন জানাইলাম না। আব্বা, আপনি যেহেতু খুশি, আমি খাতুনে জান্নাত ফাতেমাও খুশি। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে আর ডাক দিয়া কয়, ফাতেমা, এই খবর না শুধু, আরো অনেক খবর আছে জানোনি। শুধু এটা না, আমার হুসাইন যখন কারবালায় যাইব, আমার হুসাইন কারবালার মধ্যে যাওয়ার পরে আমি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবা না, তোমার স্বামী হযরতে মওলা আলী থাকবে না, এবং তোমার বড় ছেলে হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান থাকবে না, হুসাইন থাকবে একা।
কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা যখন তরবারি চালাইব, শিমর যখন ছুরি চালাইব, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার আবেদন জানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইব। হে ফাতেমা, দুনিয়ার মানুষ যখন নামাজ পড়ে রে, ওই নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সেজদা দেয় 4টা। তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়ব, সেজদা দিব 3টা। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা, কারণ কি জানতে চায়? বলে তোমার সন্তান হুসাইন রে ওই 2 রাকাত নামাজ শেষ করতে দিবে না, 3টা সেজদা দেওয়ার পর কারবালার ময়দানে শাহাদাত কইরা দিব। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, আব্বা শাহাদাত বরণ করবে এটা আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। হে আব্বা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নামাজটা কি উনি শেষ করতে পারবে না? খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় আব্বা, আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন এই নামাজটা শেষ করার একটা সুযোগ দিয়া দেয়। আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা, হুসাইনের একটা সেজদা বাকি থাকবে, ওই সেজদা হুসাইন দুনিয়ার জমিনে দিবে না। ওই সেজদাটা হযরত ইমাম হুসাইন কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে আমার উম্মতের পক্ষ থেকে দিয়া দিব। কিন্তু দুনিয়াতে কেউ যখন একটা সেজদা দেয় অল্প কিছুক্ষণ সেজদার মধ্যে থাকে, কিন্তু আমার হুসাইন যখন কারবালার ময়দানে 3টা সেজদা দিয়া 4র্থ সেজদাটা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতেরা জাহান্নামে আছে, ততক্ষণ মাথা মুবারক উঠাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা থেকে তখনই মাথা মুবারক উঠাইবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনেন। হযরতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা যখন জানতে পারলেন, সবার মাঝে বড় হাহাকার লাগলো। আপনি একটু বৃষ্টি পড়তেছে, মাদ্রাসার গেট খোলা আছে, কষ্ট করে মাদ্রাসার ভিতরে ঢুকেন। আর এই লাল সামিয়ানার নিচে যারা আছেন আপনারা এখানে একটু সাইপা বসবেন। মাদ্রাসার গেট সবগুলা খোলা, দরজাটা খুলে দেখে হুজুর ভিতরে আছে না? হুজুরে দিয়ে ভিতরে মুনাজাত দিয়ে দেন, হুজুরে দিয়ে মুনাজাত দিয়ে দেন। বায়নার করবো বৃষ্টিটা বেশি পড়তেছে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাদাল্লাহুম্মা প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে না ওয়া আলা আলি আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমি। এখন যে মৌসুম, এই মৌসুম অনুযায়ী বৃষ্টি, এটা ছাগল ধরেন না মেঘের মতো আইয়ে জাগা আপনারা বসে থাকলে হয়তো একটু লড়সড় করে লাগছে তো। যাক, মানুষ গেছে না, মানুষ ভিতরে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বৃষ্টি গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন পরে। নবীর ঘর, মাদ্রাসার মাহফিল, জান্নাতের বাগান, তাবারও কত মোটামুটি লাইনে পড়ছে। বৃষ্টি আয়ে পড়লো, আমরা মাদ্রাসা ঢুকেই খাওয়ান যাবো ইনশাল্লাহ। কি করেন আপনারা? আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। তবে হুজুর কেবলা বয়ান, হুজুর কেবলা আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আপনারা হুজুর কেবলা দোয়াতে শরীক হবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? সবাই থেকে দোয়াতে ইনশাল্লাহ শরীক হবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। আর জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন, এবার অন্তরের কানটা লাগায় শোনেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথাগুলা বলার পরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীও শোনার পরে দুইজনের কথাগুলা মুবাহালা শেষ হইল। আমার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে যখন রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে কারবালার ময়দানের আগ পর্যন্ত অনেক ঘটনা হয়েছে, কিন্তু যেদিন 9 মুহররম রাত্রবেলা আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররমের রাত্রবেলা যখন ওনার তাঁবুর মধ্যে অপেক্ষমান ছিলেন সকাল হওয়ার জন্য, কারণ কারবালার ময়দানে 72 জন আহলে বায়াতের সদস্যর শাহাদাত, আহলে বায়াতের সদস্যর সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি উনি ওনার তাঁবুর মধ্যে আরাম করতেছিলেন। মনটার মধ্যে বড় হতাশাগত অবস্থা। বলে কেন দুনিয়ার জমিনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে এই জন্য নাকি? জি না ও বন্ধু, কারবালার ময়দানের মধ্যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা দুইটা সন্তান, একজনের নাম হযরতে ইমাম আলী আকবর, আরেকজনের নাম হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে শাহাদাত করা হয়েছে, চাচাতো ভাইদেরকে শাহাদাত বরণ করা হয়েছে, কলিজার টুকরা সন্তানকে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে। ওনাদের পরিবারের নারী যারা ছিলেন এদের প্রতি অসৎ আচরণ করা হয়েছে, কিন্তু আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য ধৈর্য হারা হন নাই। ওনার তাঁবুর মধ্যে 9 মুহররমের রাত্রবেলা হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর ডান উরুর মধ্যে ওনার মাথাটা রাইখা উনি গুনগুন গুনগুন করে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। আমরা ধৈর্য হারা হয়ে গেলে বাংলার মুসলমানেরা, বাংলার ছেলেরা একটা সিগারেট ধরাইয়া দিয়া কত সুন্দর ধৈর্য হারা হইলে গান লাগাইয়া দিয়া গান শোনে, কিন্তু আহলে বায়াতের সদস্যরা এমন নজির রাইখা গেছেন, এমন শিক্ষা দিয়ে গেছেন, তারা দুনিয়ার জমিনে যখনই তাদের ধৈর্যটা আসতো, তাদের যখন টেনশন হইতো, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেন। হযরতে সাহারা বানু নিজে বর্ণনা করেছেন, আস-সাওয়ারিকুল মুহরিকার মধ্যে ওই বর্ণনাটা সরাসরি উল্লেখ। উনি বলেন অল্প কিছুক্ষণ তেলাওয়াত করার পরে আহলে বাইতের সদস্য হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রান মুবারক উরু মুবারকের মধ্যে যখন ঘুমায় গেলেন, ওনাকে দেখলাম হঠাৎ করে ঘুম থেকে ঝাপটি মেরে উঠলেন। ওঠার পরে আমি আমার হযরতে স্বামী হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো, আপনি না ঘুমাইলেন, ঘুম থেকে এমন ভাবে কেন ঝাপটি মেরে উঠলেন? হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, সাহারা বানু, আমি কেন এভাবে উঠছি জানো? আমি কিছুক্ষণের মধ্যে স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা আম্মাজান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা, হযরতে ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন জান্নাতের মধ্যে সুন্দর একটা জায়গার মধ্যে বসা। তাদের সম্মুখে এমন সুন্দর একটা খাবারের পেয়ালা দেখা যায়, ডাল দেখা যায়, তাদের সামনে বড় সুন্দর সুন্দর জান্নাতি খাবার। আমি জিজ্ঞাসা করলাম আমার মা জননীকে, মা গো মা, এত সুন্দর সুন্দর খাবার, এই খাবারগুলা কেন আপনারা খান না? আমার মা খাতুনে জান্নাত ফাতেমা আমাকে উত্তর দিয়েছে, বাবা, এই খাবারের মালিক তো আমি ফাতেমা একা না, এই খাবারের মালিক হইল 5 জন, আমরা 4 জন এখানে উপস্থিত। এই খাবারের আরেকজন মালিক হইলা তুমি হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। আব্বারে, তুমি আসার পরে এই খাবার আমরা একসাথে আহার করব। মা, আমি কখন আহার করব এই কথাটা কি আপনি বলতে পারেন নাকি? আমার নবীজি ঘুমের ঘরের স্বপ্নে আমি ইমাম আলী
আলিমা কামরে জানিয়ে দিছে আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে তুমি হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে দুষ্ট ইয়াজিদের দলেরা তরবারি চালাইয়া দিব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে আর ঘুমায় নাই। হযরত সাহারা বানু বলে আমিও টেনশন করতে করতে ইমাম আলী মাকামের বাম কাঁধ মোবারকের মধ্যে আমার মাথাটা রাইখা ঘুমাইছি। এমন টাইমে আমিও আবার ঘুম থেকে ঝাপটি মেরে ওঠার পরে আমি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে বলতে লাগলাম, হুসাইন ও নবীর কলিজার টুকরা নাতি, আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম আপনার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা সাদা রঙের একটা জামা পরা, পোশাক পরা, কাপড় পরা, উনি কারবালার ময়দানে আইসা কারবালার ময়দান থেকে উনি নুরি পাথরগুলা কুড়ে কুড়ে সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কেন কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন? আমার উত্তর দিছেন সাহারা বানু, যেই হুসাইনের দেহ মোবারকের মধ্যে কোনোদিন একটা মশা বসে নাই, একটা মাছি বসে নাই। আগামীকালকে দুষ্ট এজিদের দলেরা ওই হুসাইনে পাককে কারবালার ময়দানের মধ্যে শোয়া দিবে। আমার হুসাইন যদি উপশব্দ করে আল্লাহর কসম রে আমি আমার রওজা মোবারকের মধ্যে থাকতে পারবো না। এই জন্য আমি কারবালার ময়দানটা পরিষ্কার করে দেই। বন্ধুরে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহারা বানু রাত্রবেলা কারবালার ময়দান পরিদর্শন করেছেন। ওনারা বলেন যেই জায়গাটাকে আমরা দেখলাম রাত্রবেলা খাতুনে জান্নাত ফাতেমা স্বপ্নের মধ্যে পরিষ্কার করেছে, আল্লাহর কসম যায় দেখলাম ওই জায়গাটা পরিষ্কার দেখা যায়। চিন্তা করে দেখো রে, মা জননী সন্তানের জন্য কত মায়া কত দরদ দেখাইছেন। আমরা দুনিয়ার জমিনে যেই সন্তানরা বসবাস করি, আম্মা আব্বার জন্ম নেওয়ার পরে আমরা ওই আম্মা আব্বার অবহেলা করি না রে সন্তান। খাতুনে জান্নাত ফাতেমার জীবনী থেকে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাদেরকে এই কথাগুলাই আমি জানান করে দিয়ে যাই। আমরা যাদের মা বাবা আছে আমরা তাদেরকে সম্মান করব, ইজ্জত করব, তাদেরকে আমরা তাজিম করব। আজকের মাহফিল অনেক মা হারা সন্তান বাবা হারা সন্তান আছেন, আপনারা মাহফিলে বসেছেন, হুজুর কেবলা আপনাদেরকে নিয়ে দোয়া করবে। বৃষ্টি বেশি পড়লে আপনারা একটু ভিতরের দিকে চলে যান, যাদের গায়ে বৃষ্টি পড়ে মাদ্রাসার ভিতরে চলে যান। যারা এখানে আছেন আপনারা বসেন, ওয়াজ শুনলেই চলবে ইনশাল্লাহ। আপনারা যারা এই মাহফিলের বয়ান শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাব্বত দেখাইছেন ওনার সন্তানকে। ঠিক এমন ভাবে আমাদের মা আমাদের বাবাও আমাদেরকে এত তাজিম করে, আমাদেরকে এত আদর করে যত্ন করে। কিন্তু আমরা অনেক সন্তান জান্নাতের বাগান মাহফিলে বসছি, অনেকে হয়তো আছে যারা তাদের মা বাপরে খাবার দেয় না। এমন অনেক সন্তান সোনার বাংলাদেশে আছে, আম্মা আব্বারে ধমক দিয়ে কথা বলে, আম্মা আব্বার উপর দিয়ে কথা বলে, আম্মা আব্বার ওয়ার্ডারের উপর দিয়ে আলাদা ওয়ার্ডার করে। না রে সন্তান না, দুনিয়ার জমিনে অনেক টাকাওয়ালা আছে কিন্তু তার টাকা পয়সা দিয়া মা বাপরে খুশি করতে পারে না। কেমনে পারবো? ওই সন্তানের মা অন্ধকার কবরে, ওই সন্তানের বাবা অন্ধকার কবরে। সন্তানের দলেরা ও আমার হোমনা আলীপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে যারা যারা মাইকের আমার শুনতেছেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইয়া দেয়, উম্মত ও উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে যেই সন্তান তার মা তার আব্বা জানকে খুশি কইরা কবরে আসবে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি রাজি থাকবে, ওই সন্তানের প্রতি খুশি থাকবে। হে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, হযরতে আহলে বায়াতের মুহাব্বত নিয়া আজকের মাহফিলে যারা বসছেন গো, মা বাপ যাদের অন্ধকার কবরে, আপনাদের মার জন্য দোয়া করা হবে, আপনাদের বাবার জন্য দোয়া করা হবে। আজকের মাহফিলে কত এতিমরা বসে গেছে, তাদের মা কবরে বাবা কবরে। সন্তান যদি কোনোদিন ওই আম্মা আব্বার সাথে কোনো অন্যায় করে থাকো, আল্লাহর ওয়াস্তে মা বাপ যাদের বেঁচে আছে, মা বাপ যাদের জীবিত আছে, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কদমটার মধ্যে ধইরা আম্মা আব্বার কাছে একটু বেশি করে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তোমরা মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন গো কেন? কারণ সন্তান
জানো এদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কষ্ট যায়। সন্তানের দলের অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে বাবা আছে তারা মা বাবার কদমে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তোমার মা তোমার বাবা তোমার কত টাকা পয়সা সম্পদ দিয়া গেছে, কিন্তু তুমি তোমার মা বাপরে কিছু দিতে পারো না, মা বাবা কবরে। এই মাদ্রাসার তালেবুল আলেমরা মাটির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আমার ভাই ইয়াসিন হুজুর বলছে, উনি বলছে ভাই ছেলেরা মাদ্রাসায় বসার জন্য সুন্দর কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তা করছি মাদ্রাসার এই নিচের ভিতটা একটু পাকা করার জন্য। আমি এখানে কয়েকজন মানুষ চাই যারা যারা বলবেন হাতটা তুইলা হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, আমার আম্মা আব্বার নামে এই মাদ্রাসার মধ্যে আমি 5 বস্তা সিমেন্ট দান করে দিব। কেউ যদি থাকেন হাত বাড়াইয়া বলবেন হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দান করে দিব। আসুনি এমন কোন মায়ের সন্তান হাতটা বাড়াইয়া বলবা, তার জন্য খাস করে দোয়া করা হবে। 1 নাম্বার হ্যাঁ লজিংটা না কয়জন বাচ্চা লজিং